কৃষ্ণকালী মায়ের মন্দির এখন যেখানে সেই জায়গাটা অনেকেই বুঝতে পারছেন না, তাই আগে যেখানে মন্দির ছিল সেইখানে চলে যাচ্ছেন অনেকে। কিন্তু সেখানে তো কৃষ্ণকালী মায়ের মন্দির নেই, সেখানে গিয়ে আপনারা ফিরে আসছেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের ঠিকানা দিয়ে ভিডিও আছে, আগামী দিনে আরও ভিডিও আসবে। আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেকেই আসছেন, কিন্তু মায়ের মন্দির এখন যেখানে সেইখানে আসছেন না। আপনারা সেই আগের যেখানে মায়ের মন্দির ছিল সেইখানে চলে যাচ্ছেন, সেখানে কেউ যাবেন না। সেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির নেই। মায়ের মন্দির তো নতুন জায়গায় নতুন মন্দির তৈরি হয়ে গেছে, পুরনো জায়গায় কৃষ্ণকালী মায়ের মন্দির নেই। কিন্তু অনেকেই নতুন জায়গাটা বুঝতে পারছেন না, ঠিকানাটা বুঝতে পারছেন না, তারা পুরনো জায়গাটাতেই চলে যাচ্ছেন। তাই আমি বারবার বলবো যে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির হয়েছে গুসকরা ওরগ্রাম কাঁঠালডাঙ্গা, সেইখানে কাঁঠালডাঙ্গা জায়গাটির নাম। সেখানে কৃষ্ণকালী মায়ের নতুন পাকা অনেক বড় মন্দির তৈরি হয়েছে এবং অনেক বড় জায়গা। পুরনো যেখানে আগে মায়ের মন্দির ছিল, আগে যেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির ছিল সেখানে কেউ যাবেন না, সেখানে মায়ের মন্দির আর নেই। মায়ের মন্দির এখন নতুন জায়গায়। নতুন জায়গায় কিভাবে যাবেন? যারা বাসে করে যাবেন, বর্ধমান থেকে বাসে করে যারা কৃষ্ণকালী মায়ের মন্দির যাবেন, এবং আমি আর একটা কথা বলব, বর্ধমান থেকে যাওয়াটা বেশি সুবিধা। হয়তো তারা অন্য জায়গায় থাকেন, সেখান থেকে বর্ধমান এসে বর্ধমান থেকে আপনারা যদি মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যান, আপনারা কিন্তু বাস ট্রেন কোনো না কোনো একটা পেয়ে যাবেন।